কি বলছি না, এই স্কুলের কাজ দেখুন, আজকে বলেছে দেখে লেখো, আকার ওকার হস্যকার দিয়েছে, দেখে দেখে লিখুন। একদম সেম যা দিয়েছে সেইগুলোই দেখে দেখে নিচের লাইনে লিখুন। হ্যাঁ 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 লিখুন সুন্দর করে। আজ সন্ধ্যায় সোনাকে স্কুলের হোমওয়ার্কের কাজগুলো নিয়ে পড়তে বসিয়েছিলাম এবং সেই কাজগুলো সোনাকে লেখাচ্ছিলাম এবং পড়াচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। সোনা লেখা হয়ে গিয়েছে, পড়ুন তো বাবা একটু ভালো করে পড়ুন। হস্যিকার, দীর্ঘ না দীর্ঘি, হস্যকার। এই আর দেয়নি, অল্প করে দিয়েছে মানে। প্রথমে এগুলো দিয়েছে আকার ওকার হস্যিকার, আর তারপরে একটা করে বর্ণের সঙ্গে আকার হস্যিকার দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এর নিচেটা পড়ুন। কয়াকারে কা পড়ুন, দীর্ঘি দীর্ঘি, কয় ডিগ্রি, ব্যাস ওই পর্যন্ত। আচ্ছা, খাতার কাজ স্কুলে আর দেয়নি শোনা। হ্যাঁ, একটু বইয়ের পড়া কাজ করে নিন তাহলে। হ্যাঁ, রাইমস গুলো মুখস্থ হয়েছে? কালকে ধরেছিলাম, বলতে পারছিলেন না, কিন্তু ঠিক মতো পড়ুন আজকে, আঙুল দিয়ে পড়ুন। ফাইনাল পরীক্ষা কিন্তু এগুলো পড়বে কিন্তু, ঠিক আছে? কি করছেন? ও করে না, পড়ুন পড়ুন পড়ুন। মানকি রাইমস পড়েছেন? রাইমস এর নাম কি বলুন? হ্যাঁ, তারপরে হাউ ডু ইউ জাম্প, তারপরে ইফ ইউ ফেল ডাউন দ্যাট ইজ ইওর আরমান। তো সব তো বলে দিতে হচ্ছে আমাকে। হ্যাঁ, বলতে হচ্ছে কেন আমার আবার? কেন? পড়তে পারছে না, আবার কথা বেশি বলছে। হ্যাঁ, আমি কথা বেশি বলছি। আপনি বেশি বলছেন। আপনি বেশি বলছেন। আপনি বেশি বলছেন। আমনি আমনি আমনি। সময় নষ্ট হয়ে যাচ্ছে, পড়ুন। পিছনে কি রয়েছে পড়ুন। রাইমস এর নাম বলুন। রাইমের নাম কি? লিটল টমি বলুন। স্টপ হিয়ার, উড নট গেট ব্যাক টু দ্য ফল। আচ্ছা, বলুন বাহ বাহ ব্ল্যাক শিপ। বাহ বাহ ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি ফুল? ইয়েস স্যার, ইয়েস স্যার। বাবা, লাস্টের রাইমস গুলো তো খুব সুন্দর মুখস্থ হয়েছে। আচ্ছা, বলুন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ দা above the world, so high like a diamond in the sky. তারপরে rain rain go away, rain rain go away, come in another day, looking down on the lake, rain rain go away. সুন্দর। আচ্ছা, টেডি বিয়ারটা হবে শোনা? টেডি বিয়ার turn around, টেডি বিয়ার টাচ দ্য গ্রাউন্ড। আবার একবার বলুন। টেডি বিয়ার বলুন। টার্ন অ্যারাউন্ড। টার্ন দা বলছেন কেন আবার? টেডি বিয়ার টার্ন অ্যারাউন্ড না, টেডি বিয়ার টার্ন অ্যারাউন্ড। টেডি বিয়ার টাচ দ্য গ্রাউন্ড, মনে থাকবে? আচ্ছা, বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? 25শে বৈশাখ। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে? বলুন। 23শে জানুয়ারি। আর প্রজাতন্ত্র দিবস কত তারিখে? 26শে জানুয়ারি।
আচ্ছা বলুন ডক্টর বলুন পয়লা জুলাই বলুন না পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায় জন্মদিন বলুন। আর আমাদের 15ই আগস্ট কত তারিখে? স্বাধীনতা দিবস। হ্যাঁ ও আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, আমি বলছি 15ই আগস্ট কত তারিখে, মানে আমি বলবো যে স্বাধীনতা দিবস কত তারিখে বলতে যে আমি উত্তরটাই বলে দিয়েছি আপনাকে আর আপনি বুঝতেও পারেননি। আচ্ছা বলুন 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বলুন 2রা অক্টোবর মহাত্মা গান্ধী আচ্ছা সব জন্মদিন। হ্যাঁ বলুন 14ই নভেম্বর বলুন না 14ই নভেম্বর কার জন্মদিন বলুন, বলতে তো বারণ করছে, এটা কার জন্মদিন বলুন ওই তারিখে? 14ই নভেম্বর হ্যাঁ কার জন্মদিন? জওহরলাল নেহরুর জন্মদিন। বলুন 25শে ডিসেম্বর বলুন না 25শে ডিসেম্বর রাধাকৃষ্ণের জন্মদিন, যীশু খ্রিস্টের জন্মদিন। তাহলে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন অথবা বড়দিন। কি বলছেন আপনি? কথা স্পষ্ট বলুন। আচ্ছা এই মনীষীগুলো দেখুন, এই মানুষগুলোর নাম কি? ঠিক আছে দেখুন আমি বলে দিচ্ছি, পরের দিন ধরবো আবার। এই মানুষটার নাম কি বলুন তো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আঙুল দিন এখানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর এই মানুষটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এনার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ বাবু হয়ে বসুন। আর এই দাদুটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। ওনাকে জাতির জনক বলা হয়। কি বলা হয়? জাতির জনক বলা হয়। এনার ছবি থাকে আমাদের ভারতের টাকায়, তাই তো? ইন্ডিয়ার সমস্ত টাকায় নোট পয়সায় এই মহাত্মা গান্ধীজির ছবি আছে। আছে হ্যাঁ দেখাবো। হ্যাঁ 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 দাদু, হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ওই দাদুর ছবি নোট পয়সাতে আছে। হ্যাঁ আচ্ছা বলুন এনার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে এই মানুষটার নাম হচ্ছে হ্যাঁ এনাকে বলা হয় বিদ্রোহী কবি। কি বলা হয়? বিদ্রোহী কবি। আর এই মানুষটার নাম হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এর নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস, ওনাকে দেশের বন্ধু বলা হয়, দেশবন্ধু। এর হচ্ছে ঋষি, বলুন ঋষি অরবিন্দ ঘোষ। হ্যাঁ বলুন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। আর এই যে পাগড়ি আছে না মাথায়, এই মানুষটার নাম হচ্ছে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তাহলে নাম কি? স্বামী বিবেকানন্দ। আর এটা হচ্ছে রাজা রামমোহন রায়। মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা দাঁড়ান সবগুলো দেখুন। আর এই মানুষটার নাম হচ্ছে মাদার টেরেসা। মাদার টেরেসা হ্যাঁ ছোট বাচ্চাদেরকে, অনাথ বাচ্চাদেরকে কোলে করে নিয়ে আদর করতো, যত্ন করতো। মাদার টেরেসা, মাদার আন্টি হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন। ওটা ওই মানুষটা সত্যি এক হিসেবে মাদার আন্টিরই মতো। অনাথ বাচ্চাদের মা ওটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা এগুলো পরদিন পড়াবো। আর পিছনের প্রশ্ন কিছু ধরি একটু আপনাকে। হ্যাঁ আচ্ছা বলুন যেগুলো প্রতিদিন ধরছি এইগুলো ফাইনাল পরীক্ষা আসবে বলেই কিন্তু বারবার ধরছি। পুজোর ছুটির পরেই কিন্তু ফাইনাল পরীক্ষা আপনার, ঠিক আছে? হ্যাঁ বলুন বলুন কোন গাড়ি রোগী বহন করে? একটু ভালো করে বলুন শোনা। আচ্ছা ঘোড়ায় টানা গাড়িকে কি বলা হয়? এক্কা গাড়ি অথবা টাঙা। আচ্ছা আপনার কথা মিস কিংবা স্যার বুঝতে না পারলে কিন্তু নাম্বার দেবে না, ঠিক আছে? একটু স্লো স্লো বলবেন, অত স্পিডে বলছেন কিছু বুঝতে পারছি না। বলুন দু চাকার গাড়ি কোনগুলি? সাইকেল,
তিন চাকার গাড়ি কোনগুলি? রিক্সা। অটো রিক্সা, হ্যাঁ। কোন গাড়ি আগুন নেভায়? দমকল। কোন গাড়ি গরুতে টানে? আর দমকলকে কি বলা হয়? ওই একই জিনিস, ফায়ার ব্রিগেড, ওটা ইংলিশে বলা হয়। তাও মনে হয় ভালো করে বলতে পারছি না। আচ্ছা বলুন, কোন গাড়ি গরুতে টানে? কোন গাড়ি লোহার লাইনের উপর দিয়ে চলে? আচ্ছা। মাটির নিচ দিয়ে চলে কোন গাড়ি বলুন? আচ্ছা। আকাশ পথে চলে কি? কোন গাড়ি মানুষ টানে? সৈন্যদের গাড়ির রং কেমন? বাংলায় বলুন, সবুজ লেখা আছে। বইতে যেগুলো ঠিক যেভাবে থাকবে। CIT সবুজ, GREEN গ্রিন মানে সবুজ। কোন কোন গাড়ি রাস্তায় চলে বলুন? আপনি স্কুলে লরি, বাস, মোটরসাইকেল, সাইকেল, মোটর ভ্যান ইত্যাদি। জলপথের যানবাহনগুলি কি কি? বাস কোথায় থামে? রেলগাড়ি কোথায় থামে? জাহাজ কোথায় থামে? উড়োজাহাজ কোথায় ওঠে ও নামে? বিমান। রোগীর চিকিৎসা হয় কোথায়? হাসপাতালে বলবেন। হ্যাঁ। লেখাপড়া শেখানো হয় কোথায়? বিচার হয় কোথায়? আদালতে। দেবদেবীর পুজো করা হয় কোথায়? মন্দিরে। সপ্তাহে কটি দিন ও কি কি? দেখ, কাল বলে দিয়েছিলাম তো। সপ্তাহে কটি দিন ও কি কি? 7টি দিন। বলুন দিন দিন। বলুন রবিবার, সোমবার, তাক টুইসবার নাকি? বলুন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর না। আর ইংরেজিতে 7টি বারের নাম কি কি? বলুন সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে ও স্যাটারডে। মনে থাকবে তো? মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা আজকে বলুন, বাংলা মাস কটি? মাসগুলির নাম কি কি? বলুন বাংলা মাস 12টি। বলুন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। থাকবে? আচ্ছা, তাহলে আমাদের পড়া আজকে এই পর্যন্ত থাক। আমরা কালকে পড়বো আবার দিকে বই, ঠিক আছে? আচ্ছা, মানে কালকে আমরা ছোট হাতের এ পর্যন্ত ড্রয়িং করেছিলাম, তাই তো? আজকে এই বি থেকে ড্রয়িং করলাম। আমি কালার দিয়ে দিয়েছি। ঠিক আছে, কালার করুন। আগে দুটো করুন, তারপরে আবার বলছি। হ্যাঁ, সুন্দর করে ড্রয়িং করুন। 4টে মতো কালার করবেন। হ্যাঁ, বি, সি আর ডি পর্যন্ত করুন। দাগের বাইরে যেন না যায়। ফ্রেশ করে ড্রয়িং করবেন। হ্যাঁ, আমাদের কালারগুলো সব হয়ে গিয়েছে। ওই কটা করেছেন দেখি, ওই দেখি বার করুন। বি হয়েছে, তারপরে সি হয়েছে, ডি হয়েছে, আর 4টে কোথায় হলো? বি, সি আর ডি 3টে হয়েছে তো। আর একটা কালার করুন, 4টে করে করুন। এটা করুন, কি কালার? গোলাপি কালার। এই যে এটা ড্রয়িং করুন। ওটা হয়ে গেলে আমাদের
স্কুলের কাজ কমপ্লিট হয়ে যাবে। না, আজ ফারিয়ার অল্প একটু খাতার কাজ ছিল স্কুলের এবং কিছু পড়া ছিল বইয়ের, তো সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সোনাকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।